এখানে এই দেশে 3 বছরের মেয়াদি যদি সঠিকভাবে একটি সরকার যদি দুর্নীতিমুক্ত ভাবে যদি দেশটাকে রাষ্ট্রটাকে বা অর্থের ব্যবস্থাপনা করতে পারে সঠিকভাবে, আমি মনে করি যে বাংলাদেশে দারিদ্রতা থাকার কোনো সম্ভাবনা থাকে না। বর্তমানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি, এবং এর 5ই আগস্টের আগেও আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত একটি কঠিন সময় দিয়ে, একটি সংকটময় সময় দিয়ে কিন্তু বর্তমানেও আমরা আমরা পার করছি। আপনি রেমিটেন্স এমসো থেকে শুরু করে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি যে কমে যাওয়ার একটি আশঙ্কা থেকে পাশাপাশি মূল্যস্ফীতির যে তীব্রতা, টাকার মান ডলারের বিপরীতে যে হারে অলমোস্ট দেখা যায় যে 40% পতন ঘটেছে, একই সাথে একটি রাজনৈতিক একটি এত বড় একটি সংকটময় একটি পরিস্থিতিতে বাংলাদেশ পার করছে। এমন একটি অবস্থা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ, নিম্নমায়ের মানুষ, হতদরিদ্র মানুষ, দরিদ্র সীমার নিচে যারা মানুষ বর্তমানে অবস্থান করছে, তাদের দৈনন্দিন জীবনে কি করে আমরা সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন কি করে আমরা আনতে পারি। আমরা জানি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান,